মুখ্যমন্ত্রী আগে আহ্বান জানিয়েছিলেন যদি টার্গেট হয় শিল্প তাহলে গো টু গোয়ালতোড়। কিন্তু কেন গোয়ালতোড়, কি রয়েছে সেখানে, সুবিধা কি অসুবিধাই বাকি, তারই তথ্য অনুসন্ধানে আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটা সহ সমস্ত শিল্প গোষ্ঠীকে আহ্বান জানিয়েছেন গোয়ালতোড়ে আসার জন্য। আদৌ কি এখানে শিল্পপতিরা শিল্প করতে আসতে পারবেন? 24 ঘন্টার ক্যামেরা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই জমির খোঁজে। রাস্তা বলতে এখানে সরু মোরামের রাস্তা, গোটা অঞ্চল জুড়ে ঘিরে রয়েছে। আশপাশে গ্রাম বলতে কিছু নেই, কারণ এই গোটাটাই কিন্তু ফার্ম এরিয়ার মধ্যে। দূরে চোখ ফেরালে বিস্তৃত জঙ্গলমহল। একসময় মাওবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল গোয়ালতোড়ের এই এলাকা, তবে কোনোদিন তেমন গন্ডগোল হয়নি। দুর্গাবাঁধ ফার্ম এলাকায় 950 একর সরকারি জমির বেশিরভাগটাই পতিত। 6-এর দশকে এই জমিতে তৈরি হয় পাট বীজ গবেষণা কেন্দ্র। 310 একর জমিতে উন্নত মানের বীজ তৈরির গবেষণা চলে। এশিয়ার মধ্যে এই ফার্ম সবচেয়ে বড়। কিন্তু 8-এর দশক থেকেই এই গবেষণাগার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কাজ এখনো চলে, তবে ঢিমে তালে। 2014 সালে রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে জমি হস্তান্তর করা হয়। জমির বেশ খানিকটা অংশ জুড়ে এখনো ভুট্টা ও ধান চাষ হয়। এটা হচ্ছে মূল অফিস, ফার্ম হাউসের যে অফিস, এটা হচ্ছে ফার্ম হাউসে যাওয়ার রাস্তা। এবং গোটা ফার্ম হাউস জুড়েই কিন্তু ছোট ছোট রাস্তা রয়েছে, যদিও সেগুলো মোরামের রাস্তা, কোনোটাই পাকা না। পাশ থেকে যে ছোট রাস্তাটা চলে গেছে, এটা অনেক ক্ষেত্রেই হাতিদের করিডোর হিসাবে ব্যবহার করা হয়, যদিও এখানকার মানুষজনের দাবি যে এই হাউসের মধ্যে হাতিকে খুব একটা ঢুকতে দেখা যায় না, তবে প্রচুর পরিমাণে সাপ রয়েছে। শিল্প আর কৃষি দুটোই একসাথে এখানে করা যেতে পারে। এবার যদি এখানে যেহেতু 125 একর আপনার এখানে পাট বীজ উৎপন্ন হয়, এখানে 100 একরের মধ্যে যদি কৃষি রেখে বাকিটা শিল্পকে দেয়াই যেতে পারে। এই জমির একটা সুবিধা হচ্ছে জমিটা কিন্তু অনেকটাই উঁচু, ফলে এই জমিকে আলাদাভাবে উঁচু করা বা মাটি ফেলার খুব একটা প্রয়োজন নেই, এমনটাই এখানকার প্রশাসনিক কর্তাদের বক্তব্য। ছোট্ট একটা চ্যানেল চলে গেছে, এটাকেই বলা হয় কংসাবতীর চ্যানেল, এবং এখান থেকেই কিন্তু জল ঢোকে জমির ভেতরে। কত দ্রুত প্রশাসন পরিকাঠামোর উন্নতি করতে পারবে তার উপরই কিন্তু নির্ভর করবে শিল্পপতিরা আসবেন কিনা গোয়ালতোড়ে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে পলাশ কোলে এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, গোয়ালতোড়।